আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আর্টসকম সুপার সাজেশন সিরিজ। যারা তোমাদের পরীক্ষায় 100% কমন পেতে চাও তারা অবশ্যই প্রথমে আমাদের পেজটা ফলো করে দিবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, কারণ এখন থেকে তোমাদের জন্য আমরা যে সাজেশনসটা বলবো সেই সাজেশন থেকে ইনশাল্লাহ এক্সামে 100% কমন পাবে। তো চলো দেরি না করে শুরু করি। তোমাদের যারা এইচএসসি 26 ব্যাচ আছো, অর্থাৎ তোমাদের টেস্ট পরীক্ষা চলছে, তোমরা এই সাজেশনস পিডিএফটা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দুইটা চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। একটা হচ্ছে এইচএসসি 27 ব্যাচের জন্য আর একটা হচ্ছে এইচএসসি 26 ব্যাচের জন্য, কারণ এই দুইটা ব্যাচেরই তোমাদের এখন পরীক্ষা চলছে। তো এখন আজকে আমরা ফাইনান্স ফার্স্ট পেপারের সুপার সাজেশনস তোমাদেরকে দিয়ে দিব। এই সাজেশন পিডিএফটা পেতে অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিবা। তো প্রথমে আসি তোমাদের প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত, প্রিপারেশন স্টেপটা অ্যাকচুয়ালি কি করা উচিত। তো আমি তোমাদের খ এবং গ এর জন্য, অর্থাৎ আমাদের কিন্তু সৃজনশীলেই মেইনলি তোমার মার্কস উঠাতে হয়, হ্যাঁ, অর্থাৎ এমসিকিউ তারপর হচ্ছে ক খ এইগুলোর পেছনে আমরা বেশি সময় দিয়ে দিই রিভাইজের ক্ষেত্রে, কিন্তু অ্যাকচুয়ালি করা উচিত উল্টা। আগে তোমার খ এবং গ এর প্রিপারেশন নেওয়া উচিত, তারপরে এমসিকিউ এবং ক খ যেগুলো হচ্ছে তোমার ছোট ছোট মার্ক একবারে প্রিপারেশন না হয়ে যায় ওইগুলোর জন্য পরে ফোকাস দেওয়া উচিত। তো প্রথমে খ এবং গ এর জন্য নিচে আমি যে সাজেশনসটা দিব এই সাজেশন থেকে টাইপ বা টপিক ভিত্তিক বোর্ড প্র্যাকটিস করবে। প্রথমে এই যে আমি নিচে সাজেশনগুলো দিব, টপিক বা টাইপগুলোর নাম বলে দিব। এই টপিক বা টাইপ প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করবে বই থেকে, তারপরে বোর্ড থেকে এই টাইপের যতগুলো তোমার কোশ্চেন এসেছে এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। তুমি যদি ঢাকা বোর্ডের হয়ে থাকো তাহলে ঢাকা বোর্ডের বিগত বছরের কোশ্চেন সলভ করবে। তুমি যদি কুমিল্লা বোর্ডের হয়ে থাকো কুমিল্লা বোর্ডের বিগত বছরের 2 বা 3 সালের কোশ্চেন সলভ করবে। তারপরে রিসেন্ট যতগুলো বোর্ড আছে এগুলো একবার করে রিভাইজ দিয়ে যাবে। এটা হচ্ছে তোমার রিভাইজ টেকনিক। তারপরে এমসিকিউ রিভিশন দিবে সাপ্লিমেন্ট থেকে, বোর্ড প্লাস টপ কলেজগুলো যেগুলো আছে সাপ্লিমেন্ট বা যে কোনো তোমার গাইড যে কোনো জায়গা থেকে জাস্ট বোর্ডের কোয়েশ্চেন সলভ করে যাবে। এবং ক খ যেগুলো হচ্ছে বোর্ডেও একাধিকবার এসেছে ওটা বইয়ের পিছনেই থাকে, আমাদের যে বইগুলো আছে বইয়ের পিছনেই থাকে। ক এবং খ বোর্ডে অধিকবার আসা প্রশ্নগুলো তোমরা রিভাইজ দিয়ে যাবে ফাইনান্স ফার্স্ট পেপারের ক্ষেত্রে। তো এখন চলে যাই সাজেশনে। তো খ গ এর জন্য সাজেশনস প্রথমে অধ্যায় 1 অর্থায়নের সূচনা। এখান থেকে সবথেকে বেশি যে ইম্পর্টেন্ট আমি একদম যেগুলো থেকে তোমার আসার সম্ভাবনা 100% ওই টপিকগুলো ছাড়া বাকিগুলো আমি ফালাই দিছি, ঠিক আছে। এটা আমার জন্য রিস্ক, বাট তাও আমি রিস্কটা নিলাম, কারণ আমি তোমার বিগত বছরের যতগুলো কোশ্চেন আছে কোশ্চেন অ্যানালাইসিস করে এই টপিকের বাইরে তোমার কোনো প্রশ্ন পাইনি। দেখো অর্থায়নের নীতি, এবং একটা অর্থায়নের নীতি থেকে কোশ্চেন আসলে পোর্টফোলিও নীতিটা তোমার আসবেই। আমি যতগুলো কোশ্চেন দেখেছি ম্যাক্সিমাম পোর্টফোলিও নীতি থেকে এসেছে, তবে অর্থায়নের নীতির যতগুলো নীতি আছে সবগুলো নীতি একটু ভালো মতো পড়ে যাবে এবং পোর্টফোলিও নীতির উপর বেশি ফোকাস দিবে। তারপরে অর্থায়নের কার্যাবলী থেকেও তোমার কোশ্চেন আসে, এবং সামাজিক দায়বদ্ধতা এটা লেস ইম্পর্টেন্ট টপিক, তাই এটা থার্ডে রেখেছি, হ্যাঁ। তারপরে অধ্যায় 2 আর্থিক বাজারের আইনগত দিকসমূহ থেকে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে, অর্থবাজারের সিকিউরিটিজ বা উপাদানগুলো এগুলো পয়েন্ট আকারে লিখবে তাহলে মার্ক বেশি পাবে। পুঁজি বাজারের উপাদানগুলো এগুলো পয়েন্ট আকারে লিখবে, মার্ক বেশি পাবে। শেয়ার বাজার প্রাথমিক এবং সেকেন্ডারি বাজার, এখান থেকে তোমার কোশ্চেন পাবা। তারপর হচ্ছে মানি লন্ডারিং, হ্যাঁ, মানি লন্ডারিং এর যে ধাপগুলো আছে, লেয়ারিং, প্লেসমেন্ট, ইন্টিগ্রেশন, এই ধাপগুলো নিয়ে মানি লন্ডারিং থেকেও কিন্তু তোমার সৃজনশীল প্রশ্ন আসে। তো এই কয়েকটা টপিক একটু ভালো মতো দেখে যাবে। এই দুইটা কিন্তু তোমার থিওরি বেস চ্যাপ্টার। এখন আমরা চলে যাচ্ছি ম্যাথ বেস চ্যাপ্টারে। ম্যাথ বেস চ্যাপ্টারে তোমার প্রথম কাজটা হচ্ছে সূত্র এক নজরে দেখা, হ্যাঁ। তোমার বইয়ের পিছনে সূত্র আছে, সূত্র এক নজরে দেখবে। তারপরে বর্তমান এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয়, ছোট সূত্র আছে বড় সূত্র আছে। আমি আমার ক্লাসে আমার যেই কোর্সটা আছে কোর্সের ক্লাসে কিন্তু একসাথে তোমার প্র্যাকটিস করে দিয়েছি টাইপ ভিত্তিক, হ্যাঁ। ছোট বড় সব সূত্র প্র্যাকটিস করবে। কোর্সের খ গ যে টাইপ ভিত্তিক ক্লাসটা, একটা ক্লাস আছে টাইপ ভিত্তিক অর্থের সময় মূল্যের, ওই ক্লাসটা মাস দেখে নেবে। তারপরে হচ্ছে মিশ্র নগদ প্রবাহের ম্যাথটা করবে। মিশ্র নগদ প্রবাহ বা ফ্রি নগদ প্রবাহ, এখান থেকে তোমার ম্যাথ আসে। অ্যানুইটির ম্যাথ মাস্ট আসে। অ্যানুইটি এবং কোনটা অ্যানুইটির সূত্র হবে, কোনটা ভবিষ্যৎ মূল্য বা বর্তমান মূল্যের সূত্র আছে হবে, এটা তোমরা গোজামিল লাগায় ফেলো। তো এটাও কিন্তু আমি ক্লাসে বলে দিয়েছি, এই ক্লাসটা মাস্ট করবে, ঠিক আছে। কোর্সের যারা আছো এই ক্লাসটা মাস্ট করবে। তারপর হচ্ছে সুদের হার নির্ণয় করো, এটার থেকে কোশ্চেন আসতে পারে। আয়ের মান নির্ণয় করো। তারপর হচ্ছে আর্থিক বিশ্লেষণের ক্ষেত্রে নগদ প্রবাহের শ্রেণীবিন্যাস থেকে কোশ্চেন আসবে। তারপর হচ্ছে পরোক্ষ পদ্ধতিতে তোমার নগদ প্রবাহ নির্ণয় করো, এখান থেকে তোমার কোশ্চেন আসবে। তারপর হচ্ছে ব্রেক ইভেন বিন্দু, এখান থেকে কোশ্চেন আসবে। ব্রেক ইভেনের মধ্যে কন্ট্রিবিউশন মার্জিন আর নিরাপত্তা প্রান্ত, এই টাইপের ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করে যাবে। তারপরে স্বল্প এবং মধ্যম মেয়াদী অর্থায়নের মধ্যে
এটা তোমার সিকিউর জন্য অ্যাভয়েড করাই ভালো, কারণ এখানে অনেক তোমার কি বলে পেঁচাল আছে, তো এটা এমসিকিউর জন্য টার্গেট করা ভালো। বাট যারা হচ্ছে সিকিউর জন্য পড়তে চাও বা যারা হচ্ছে এই চ্যাপ্টারটা ভালো পারো, তারা হচ্ছে অবশ্যই কাম্য মজুদ, তারপরে হচ্ছে নগদ রূপান্তর চক্র, আবর্তন এবং চলতি মূলধনের প্রকারভেদ, এই তিনটা টপিকের উপর বেশি জোর দিয়ে যাবে। তারপরে দীর্ঘমেয়াদী অর্থায়নের মধ্যে বন্ডের শ্রেণীবিভাগ, এটা ইম্পর্টেন্ট। চিরস্থায়ী বন্ড, জিরো কুপন বন্ডের যে ম্যাথটা আছে সেটা দেখবে। স্টকের প্রকারভেদ ইম্পর্টেন্ট। সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের যে ম্যাথগুলো আছে এটা ইম্পর্টেন্ট। তো এটা ম্যাথ, এগুলো দুইটাই ইম্পর্টেন্ট। তারপরে মূলধন ব্যয়ের মধ্যে অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করো, সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করো। এই যে ম্যাথগুলো আছে, চারটা ম্যাথে ইম্পর্টেন্ট। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মূলধনী সম্পত্তি মূল্যায়ন মডেল, হ্যাঁ, WACCর যে ম্যাথটা। তারপরে মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত, অর্থাৎ অধ্যায় 8 থেকে তোমার গড় মুনাফার হার নির্ণয় করো, এই টাইপের ম্যাথগুলো প্র্যাকটিস করবে। পেব্যাক সময় নির্ণয় করা আসবে এবং এনপিভি মানে নিট প্রেজেন্ট ভ্যালু, এই তিনটা টাইপের ম্যাথ একটু দেখে যাবে। তারপর ঝুঁকি ও মুনাফার হার থেকে যে জিনিসটা তোমার আসবেই সেটা হচ্ছে ঝুঁকির প্রকারভেদ থেকে তুমি কোশ্চেন পাবা। এখানে একটু মিক্স কোশ্চেন পাবা। ঝুঁকির প্রকারভেদ থেকে কোশ্চেন পাবা, থিওরিটিক্যাল একটা পাবা, ম্যাথ বেসড একটা পাবা। ম্যাথ বেসড যদি থাকে তাহলে আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে বলবে, বিভেদাঙ্ক নির্ণয় করতে বলবে এবং পোর্টফোলিও ঝুঁকি, এটাও খুবই ইম্পর্টেন্ট। পোর্টফোলিও ঝুঁকির পরিমাণ নির্ণয় করো। তো এই হচ্ছে মোটামুটি তোমার ফিনান্স ফার্স্ট পেপারের ফুল সাজেশন, একদম হট টপিক যেগুলো, হট টাইপ যেগুলো, সেখান থেকে তোমাদেরকে বলে দিলাম। এবং এই পিডিএফটা যদি পেতে চাও, এই পিডিএফটা পেতে তোমার অবশ্যই নিচে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।